জীবন তো কারো অপেক্ষায় থাকবে না। এই প্রাণের সাথে আমাকে সংযোগ থাকতে হবে। প্রাণের পিছনে যার একটা প্রাণ আছে। ফকির হওয়া মানেটা কি? ফকির যেরকম আমাদের এই রেগুলার সোসাইটিতে আমরা বেগার্সদেরকে রেফার করি ফকির, আবার আরেকটা ডিপার একটা মিনিং আছে। তো ফকির হওয়ার মানেটা কি? বেগার ঠিকই আছে, কিন্তু আমরা কি ভিক্ষা করছি? টাকা পয়সা আমাদের লাগবে না, যা আসে তাই চলে। কিন্তু সেই কৃপার ভিক্ষায় আমরা আছি, যা আসলে ফকির মানে গরিব, দরিদ্র, যার কিচ্ছু নাই, যার কোনো ক্ষমতাও নাই কিছু তৈরি করতে। এই প্রত্যেকটা মানুষ কি এই অবস্থা না? আমরা তো এটা ভুলে যাই যখন লাইফটা লিড করতে থাকি। এই জীবনগুলোর মধ্যে আমরা আমাদের এত আইডেন্টিটিগুলোর উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি যে আমি একজন মেয়ে, আমি এই ফ্যামিলির, আমি এই শহরে থাকি, এখানে লেখাপড়া করেছি, আমি এটা করি, আমি ব্যবসায়ী বা আমি পলিটিশিয়ান, আমি যেই হোক না কেন, এই যে এতগুলো আইডেন্টিটি নিতে নিতে আমরা মনে হয় আমাদের মানে ঘাড়ের উপরে অনেক বড় বড় বোঝা নিয়ে নিই। আমরা কখন চিন্তা করি যে আমি একজন ফকির বা আমি একজন যে আমার আসলে শুধু আত্মা ছাড়া আর আমার তো কিছু নাই? যখন আমরা মরণের কাছে যাই, যখন we're faced with death, তখন আমরা সবাই এই এত মেটেরিয়ালিস্টিক জিনিস ছেড়ে যেতে আমরা তখন ভয় পেয়ে যাই। কিন্তু এই যে এই প্র্যাকটিসটা করা, ডেইলি প্র্যাকটিসটা করা, ডেইলি আমরা নামাজ পড়ি বা যেটাই করি না কেন, ৫ ওয়াক্ত নামাজ আমাদেরকে কেন বলা হয়? আল্লাহর সঙ্গে আমরা একটা কনভারসেশন করি। ৫ বার একটা কনভারসেশন করি। আর এই কনভারসেশনে আমরা যেটা আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে সেলফ রিফ্লেকশনটা করা। তারপরে হচ্ছে এই যে এই ফিলিংটা আনা যে আমি তো এট দি এন্ড অফ দ্য ডে আমি তো কেউ না। আমি তো একটা বেগার। আমি কিছুই আমি নাই। কিছুই না। আমি সো এই এলাম, আবার প্র্যাকটিসটাই চলে তো আমি যাব। ভুলে আমার যাই। উপস্থিতির কতটুক কি মূল্য আছে? এই জগতে আমি থাকলাম নাই থাকলাম, এতে কিছু যায় আসে? হুম, তাহলে যখনই এই মহৎকে আমি ছেড়ে দিই, হ্যাঁ আমি ফ্রান্সের নাগরিক, আমার মাস্টার্স পড়া আছে, আমার মা বাবা বড় লোক, খুব শিক্ষিত মানুষ, হ্যাঁ আমি খুব সুন্দর শহরে উঠা বসা করি, আমার অনেক বন্ধু বান্ধবী আছে, যখনই বা এই আমি মহৎটা, কুষ্টিয়াতে হেমাশ্রমে খুব বড় একজন আমি হ্যাঁ ইয়ে আমি হয়ে বিশাল যাচ্ছি, বড় একটা ফকির, গুরু আমি হয়ে খুব যাচ্ছি, বড় খুব বড় সাধক, ফকির হয়ে যাচ্ছি, ওটাও এই একটা বড় একটা ইগো সাংবাদিকরা হতে পারে। আমার খুব পিছে হ্যাঁ, ছুটে, আমার নিশ্চয়ই। সবাই আমাকে চিনে। হুম, যেই মুহূর্তে এই মহৎ বোধটা আসে, যেই মুহূর্তে এই অহংকার বোধটা আসে, সেই মুহূর্তে আমি বর্তমানে শিকড় আর লাগাতে পারি না, শয়তানকে জাগা দিই, এবং আমি তুমি যে এর মধ্যে কোনো পার্থক্যই নাই, এই জিনিসটা আমি ভুলে যাই। তাই আমাদের চর্চা আসলে নিজেকে বিপদে ফেলা, স্বেচ্ছায় শূন্য হাতে চলা, দেখা যাচ্ছে মানে কিছু কিছু আজব কাহিনীও হয়। প্যারিসে আমরা গেলাম কিছুদিন আগে মা বাবার সাথে দেখা করতে। আমরা রাস্তায় যাচ্ছি, আসলে আমি খুব পরিচিত হয়ে গেছি, কিন্তু এই পরিচিতির জন্যে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আমি তো এই দেশে আসিনি পরিচিত হওয়ার জন্য বা বিখ্যাত হওয়ার জন্য বা নিজের নাম প্রকাশ করার জন্য। আমি এসেছি সব কিছু ত্যাগ করে। আমার কথা ছিল যে আমি যা কিছু করি না কেন, যেন আমার স্বভাবকে সংস্কার করতে পারি। আমার যা কিছু অভ্যাস ছিল আমি একদম সব ভাঙেই ফেলেছি। যা অভ্যাস ছিল, আমার সাধনা পর্যন্ত আমি ভাঙে ফেলেছি। আমার আসন চর্চা, ধ্যান চর্চা সব কিছু আমি ভাঙে ফেলেছি। তারপরে টুকরোগুলা দেখে মনে হলো যে না, এটি আসলে একটা ভালো কাজ ছিল, রাখি, কিন্তু প্রতিদিন হয়তো হয় না। ওইটি এই ধুলা হয়ে যাক, আমার দরকার নাই। এই তো আমরা যে সাদা শাড়ি পরি, এইগুলা তো অহংকারের বিরুদ্ধে একটা কাজ। কিরকম? ছিঁড়া কাপড় পরার উপদেশ আমাদের আছে। ছিঁড়া কাপড় পরো, দাগওয়ালা কাপড় পরো, যে সব থেকে দাগ আর উঠা যায় না।
এখন আমার ব্যক্তিগত সমস্যা হয়ে গেছে যে এই যে ছামড়ার রংটা, আমি যদি ছেঁড়া কাপড় পরি তখন সবাই বলবে যে তুমি এটা পরিও না, তো এটা তো মানায় না, তুমি তো নতুন কাপড় কিনে নিতে পারো, তুমি তো মানুষকে নতুন কাপড় দাও, ছেঁড়া কাপড় পরিও না। মানে মানুষ আমাকে অনুরোধ করে, তারপরেও মাঝে মধ্যে পড়ি যে হ্যাঁ আসলে কাপড়ে কি আছে, এইখানে যদি কিছু না থাকে তাহলে এত কিছু রক্ষা করার পেস লাগালাম, আমি একজন ব্যাংকার, আমি একজন ডাক্তার, আমার মা অমুক, আমার বাপ অমুক, আমার 3টা ছেলে মেয়ে হয়েছে, আমি মানে মহামা, এইসব চিন্তা হলো শুধু পেস লাগানো। পেস লাগিয়ে 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 গাছ, আসল গাছটা কিন্তু আর রস পায় আর তো পায় না। আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম নাকি 108 জপ না 1008 জপ করলাম নাকি ওই তীর্থস্থান এই তীর্থস্থান করলাম, সর্বক্ষণ যদি নিজের সাথে না উপস্থিত থাকি তাহলে এগুলার কোনো মূল্যই নাই। কারণ জীবন তো কারো অপেক্ষায় থাকবে না। এই প্রাণের সাথে আমাকে সংযোগ থাকতে হবে। প্রাণের পিছনে যার একটা প্রাণ আছে, সেই প্রাণের প্রাণ আমাকে চিনতে হবে। এটা তো আমার মূল পরিচয়, যেটা বর্তমানে এই পাত্রে ঢুকেছে, মরে যাওয়ার সময় এই পাত্রটা বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আসল বস্তু তো থাকবে।